আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, বলেন। আহ, শেখ দুবাই থেকে, দুবাই আজমান থেকে। শেখ, আচ্ছা, আমার প্রশ্ন জি। ছোট একটু প্রশ্ন। সেটা হচ্ছে, অনেক সময় হাই কমেটে আমরা মসজিদ অথবা বিভিন্ন মার্কেটে গেলে হাই কমোড হয় বাথরুমে। তো অনেক সময় ওগুলো ভিজা থাকে, বা স্যাঁতসেঁতে থাকে, তখন আমরা দাঁড়িয়ে প্রসাব করি। আহ, এটা কতটুকু কি জায়েজ হবে বা অনুচিত হবে, এটা একটু দাঁড়িয়ে বিস্তারিত পেশাব বলেন। জায়েজ। দাঁড়িয়ে পেশাব জায়েজ, সহিহ বুখারীতে হাদিস আছে। দাঁড়িয়ে পেশাব জায়েজ। এক। দুই নম্বর কথা, যে ভিজে থাকে যদি, তাহলে আপনি মুছেও নিতে পারেন, টিস্যু আছে, টিস্যু দিয়ে মুছে নিয়ে আর তারপরে বসলেন হয়তো। এটা একটা অপশন। আর আরেকটি হচ্ছে যে দাঁড়িয়ে পেশাব জায়েজ। দাঁড়িয়ে পেশাব জায়েজ, সহিহ বুখারী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে, আতা সুবাতাতা কওমিন, এক সম্প্রদায়ের, এক মহল্লার ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পেশাবের প্রয়োজন হয়েছে। তখন ফাবালা কায়েমান, দাঁড়িয়ে পেশাব করেছেন। দাঁড়িয়ে পেশাব করা হারাম না জায়েজ মোটেই নয়। জি, বরং জায়েজ, প্রয়োজন নেই। প্রয়োজন না থাকলে উত্তম হচ্ছে বসে পেশাব করা। জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ, বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। জি, বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নামাজে দাঁড়াই বিভিন্ন সময় শয়তান কুমন্ত্রণা দেয়। তো সেক্ষেত্রে এই হুম, কুমন্ত্রণা থেকে বাঁচার একটি মাধ্যম হচ্ছে বাম দিকে 3 বার থুতু ফেলা। হুম, তো সেক্ষেত্রে যদি ব্যক্তিটি মসজিদে অবস্থান করে, আর আমরা জানি মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ, হুম। তো সেক্ষেত্রে তার করণীয় কি? মসজিদে থুতু ফেলবে না, তদবির তো আর একটি নেই। তদবির আছে যে আল্লাহর কাছে ইস্তেআজা করবে। আল্লাহর কাছে ইস্তেআজা করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ বলছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানি নাজগুন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে দেওয়া হয়, শয়তান দেয়, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর আশ্রয় কামনা করো, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। জি, বোঝা গেছে, শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে। আউযুবিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ ইসমিল মিনাশ শাইতানির রাজিম পড়বেন। নফল সালাত হলে কোনো অসুবিধা নেই। সালাতের মধ্যেই যখন ওয়াসওয়াসা হচ্ছে, আউযুবিল্লাহ ইসমিল আলিম, মাঝে মাঝে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহ ইসমিল আলিম মিনাশ শাইতানি মিন হামজি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, অসুবিধা নেই। কিন্তু ফরজ সালাতে খাস খাস যেহেতু দোয়া রয়েছে, আজকার রয়েছে, সেগুলিতে সীমিত থাকতে হবে। এছাড়া ওয়াসওয়াসা মানে হচ্ছে অমনোযোগী হয়। এখানে ওয়াসওয়াসা না, এটা হচ্ছে অমনোযোগী হওয়া। খুশু কমে যাচ্ছে, অন্যদিকে মন চলে যাচ্ছে। তো এইগুলির বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বিভিন্ন পাপে জড়িয়ে থাকে। দুনিয়ার সমস্ত দুনিয়াদারি করে তাড়াহুড়া করে এসে সলাত আদায় করছে না। তাহলে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আগে থেকে যদি পাপ করতে থাকে, তো শয়তানের খপ্পর থেকে তো বের হইতে পারেনি, যার ফলে মসজিদে আসার পরেও সেই খুশু হচ্ছে না। আরেকটি কারণ হচ্ছে যে অর্থই বুঝে না। যত সূরা দুয়া আজকার পড়ছে সলাতের ভিতরে, কোনো অর্থই বুঝে না, তোর কি করে খুশু হবে? কিছু তো স্বাদ পাই না, কিছু স্বাদ পাই না। বেল, বেল যে আমাদের দেশে এত মূল্যবান ফল, বেলের খোসার ওপর যদি কেউ কামড় দেয় তখন স্বাদ পাবে, দাঁত ভেঙে যাবে। তো ওইরকম হচ্ছে অধিকাংশ মুসলিমদের সালাতের অবস্থা, কিচ্ছু বোঝে না। কি বললো না বললো, কি পড়লো, কিছু বোঝে না। অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং অর্থগুলিতে মগ্ন হইতে হবে। যখন তেলাওয়াত হচ্ছে বা তেলাওয়াত করছেন, তখন তাতে মগ্ন হইতে হবে, সেগুলো মনোযোগী হইতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, এইভাবে যে কোনো দোয়া জিকির আজকার হোক, মন দিয়ে পড়তে হবে। আর সালাতে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এমনকি একামত হয়ে যাচ্ছে, তারপরে মোবাইল হাত থেকে ছাড়ছে না, মোবাইল টিপতে আছে। তো মোবাইলের দিকে তো কলব আছে, তো কি করে বিভিন্ন এতে জড়িয়ে ছিল, সাথে সাথে তকবীরে তাহরিমা দেবে, কি করে খুশু হবে? আর কি করে শয়তানের অনিষ্ট থেকে আর ওয়াসওয়াসা থেকে মুক্ত হবে? তো বিভিন্ন কারণ রয়েছে আসলে ওয়াসওয়াসার, শয়তানের। সেসব কারণগুলি দূর করতে হবে। শুধু থুতু ফেলা একটা সমাধান নয়। এটা সমাধান, ওর ওর একটা ক্ষেত্র আছে, যেখানে ফেলা যাবে সেখানে ফেলবে। মসজিদে থুতু হলে এমন জরুরি না। জি, বা ঠিক নাই। আর আজকালকার মসজিদ চলবে না, তখন কাঁচা মাটি থাকতো, কাঁচা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মুছে দিল, করা যেত সেটা। কিন্তু এখন তার করা যাবে না। পাকা মসজিদ, তারপরে মসজিদ কার্পেট আছে, না হয় চাটাই আছে, সুতরাং জাইজই হবে না এরকম মসজিদে এইভাবে থুতু ফেলা। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আমি শুধু একটু সেটা নিয়ে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে থুতু ফেলার ক্ষেত্রে কি এটা কি স্পষ্ট ভাবে আসলে থুতু মানে
থ্রো করতে হবে, ফেলতে হবে, নাকি এটা কোনো থুতু জাস্ট ফেলা তো অ্যাক্ট নাই, করার হ্যাঁ মতো ওটা হালকা একটা কিছু? কথা, হ্যাঁ জাযাকাল্লাহ খাইর, মনে করেন জি, নাফাস বলা হয়েছে। নাফাস মানে হালকা থুতুর সাথে এই করা, হ্যাঁ এই করা আর কি। যে এই নয় যে থুতু ফেলবেন, থুতু মুখে চলে আসে সেটা থুতু ফেলা হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দটা আমাকে আপনি প্রশ্নটা করাতে মনে করিয়ে দিলেন যে ফালিয়ানফুস আইয়াসারি, বাম দিকে এইরকম করবেন। জি জি। আর সেটা মানুষ থাকলে করা যাবে না তো, ওটাও করা যাবে না, ওটাও কি মসজিদে করার মতো? পাশে আপনার অন্য মুসল্লি আছে, তো করা যাবে, এটাই জায়েজ হবে। জি, এটাও খেয়াল রাখতে হবে। সব কথা মসজিদে ফিট করে দিলে তো হবে না ভাই। সলাতের বাইরে আপনার কষ্ট দিচ্ছে কোথাও, আর কোথাও পাপড়ে দিয়ে নিয়ে যাচ্ছে, তখন ইস্তেহাদ ওইভাবে করে নাও। হ্যাঁ, শয়তানের অনিষ্ট থেকে ইস্তেহাদ, আল্লাহর কাছে আশ্রয় চান, আর ওইভাবে ওলিয়াত ফুলাইয়া সারি